জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলো আমাদের আরো একটি একাদশী। চৈত্র মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হচ্ছে কামদা। এই কামদা একাদশী সকল পাপ মোচনকারী এবং পিশাচত্ব দূরকারী একাদশী। এর মাহাত্ম্য শ্রবণে শুধুমাত্র বাস্তব যজ্ঞের ফল লাভ হয়। সুতরাং আমাদের এই একাদশী সকলকে অবশ্যই পালন করতে হবে। চৈত্র মাসের এই শুক্লপক্ষের এই কামদা একাদশী তিথি পড়েছে 19শে এপ্রিল 2024 সালের শুক্রবার। আমরা সকলে ওই দিনে এই একাদশী তিথি পালন করব এবং পালন করব পরবর্তী দিন শনিবার সকালে। পালনের সময়সূচি আমরা পরে জানিয়ে দিচ্ছি। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নিই একাদশী আমরা কিভাবে পালন করব। একাদশী পালনের জন্য অবশ্যই একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং পরের দিন আমিষ আহার বর্জন করতে হবে। একাদশীর পালনের জন্য সংকল্প করতে হবে। সংকল্প মন্ত্রটি হচ্ছে ওম একাদশাং ফলাহার বা নিরাহার অথবা শাকাহার, যেভাবে করেন, স্থিতা অহম অপরেহ হানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণাম্যে ভবাচ্যুত। ফলাহার করে যদি করেন তাহলে ফলাহার বলবেন, নিরাহার অর্থাৎ নির্জলা করলে নিরাহার কথাটি বলবেন, এবং যদি আপনি সবজি রন্ধন করে সেটা আহার করেন তাহলে আপনি বলবেন শাকাহার। সংকল্প মন্ত্র উচ্চারণের পর আপনি একাদশী সংকল্প আবদ্ধ হলেন। এরপর আপনি এই একাদশীর জন্য প্রস্তুত হবেন। একাদশীর জন্য প্রস্তুতি কি? ভজন এবং ভোজন, এই দুটো হচ্ছে প্রস্তুতি। আপনি খুব কম পরিমাণ ভোজন করবেন এবং খুব বেশি পরিমাণ ভজন করবেন। এটি হচ্ছে একাদশীর মূল তত্ত্ব। একাদশীর দিন অবশ্যই প্রাতঃস্নান করবেন, এবং যেহেতু প্রাতঃস্নানের মাহাত্ম্য বলে তো শেষ করাই যাবে না, সেহেতু সূর্য উদয়ের আগে আপনি অবশ্যই প্রাতঃস্নানটি সেরে নেবেন। তারপর ভগবানের অর্চন করবেন, অর্থাৎ ভগবানের শ্রীচরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করে ভগবানকে ভোগ নিবেদন করে তার মঙ্গল আরতি করে আপনি ভগবানের শ্রীচরণে দিনটি সুন্দরভাবে অতিবাহিত করার জন্য কামনা করবেন। এবং সারাদিন আপনি প্রচুর পরিমাণে যত পারেন জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত পাঠ, চৈতন্য চরিতামৃত পাঠ, এবং অবশ্যই যে একাদশী তিথি বা যে একাদশী আপনি পালন করছেন সে একাদশীর মাহাত্ম্যটি পাঠ করবেন। আর যদি আপনি পাঠ করতে না পারেন তাহলে অবশ্যই যেখানে পাঠ হচ্ছে সেখানে আপনি শ্রবণ করার চেষ্টা করবেন। সারাদিন পরনিন্দা পরচর্চা, যত খারাপ কাজ আছে, নেশাজাতীয় দ্রব্য বর্জন, সকল কিছু মৈথুন কার্য বর্জন, এই সকল খারাপ কাজগুলো থেকে আপনি বিরত থাকবেন। এবং অবশ্যই ওই দিন দিবানিদ্রা দেওয়া যাবে না। চেষ্টা করবেন রাত্রি জাগরণের যদি সম্ভব হয়, আর যদি সম্ভব হয় হরিবাসর করার। ওই দিন ভগবানকে একটি পুষ্পমালা অর্পণের চেষ্টা করবেন, ভগবানকে লাল বস্ত্র পরাবেন এবং সারাটি দিনই যেন ভগবানের সেবায় অর্থাৎ শ্রীহরির সেবায় নিযুক্ত থাকতে পারেন সেটি করবেন। অবশ্যই দিন তুলসী সেবা করবেন, তুলসীতে জলদান করবেন, তুলসী পরিক্রমা করবেন এবং তুলসী দেবীকে মাল্য প্রদান করবেন। এছাড়া আর যে কাজটি অবশ্যই আমাদের করতে হবে সেটি হচ্ছে পঞ্চরবিশস্য বর্জন। একাদশীর দিন পঞ্চরবিশস্য কোনো একটিও গ্রহণ করা যাবে না। পঞ্চরবিশস্য হচ্ছে সকল ধান জাতীয়, সকল গম জাতীয়, সকল জব জাতীয়, সকল ডাল জাতীয় এবং সকল তেল জাতীয় জিনিস। আপনি এর পাঁচটির যে কোনো একটিও গ্রহণ করতে পারবেন না। এবং পরবর্তী দিন অর্থাৎ পালনের সময় একইভাবে আপনি সূর্য উদয়ের পূর্বে স্নান করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন, অর্থাৎ এই পঞ্চরবিশস্যের যে কোনো একটি আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং সেটি আপনি প্রসাদ রূপে গ্রহণ করবেন। এবং ভগবানের পূজা অর্চন শেষ করার পর আপনি অবশ্যই পালনের যে মন্ত্রটি রয়েছে সেটি 3বার উচ্চারণ করবেন। পালনের মন্ত্রটি হচ্ছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য প্রতিনানিনো কেশব প্রসিদ্ধ সম্পনাথ জ্ঞান দৃষ্টি প্রদেভব। এই মন্ত্রটি আপনি 3বার উচ্চারণের মাধ্যমে এই একাদশী তিথি সম্পন্ন হবে। চেষ্টা করবেন যেন অবশ্যই ওই দিন ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে আপনি দান করতে পারেন। আপনার যা সামর্থ্য আছে আপনি ফল, বস্ত্র বা তণ্ডুল অর্থাৎ চাল, ডাল, যা পারেন আপনার সামর্থ্যে যা আছে তা আপনি তাকে দান করবেন। এবং এই একাদশীতে আপনি যদি ভগবানের সেবা কার্যের জন্য ঘৃত এবং কালো তিল শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করেন তাহলে এর অতীব মাহাত্ম্য রয়েছে। চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী এটি দান করার। তো আমরা সংক্ষেপে একাদশী কিভাবে পালন করব এবং এই একাদশী তিথি পালন করলে কি হবে সেটি জানলাম। আসুন আমরা এই একাদশীর মাহাত্ম্যটি শ্রবণ করি, যেটি শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। কামদা একাদশী। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহলে
কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুই রাক্ষস হও বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বিন্ধ্য পর্বত উপস্থিত হলো। সেখানে ঋষ্য শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতি পিশাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো। তারপর ব্রাহ্মণ বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক ও পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। বলি একাদশী তিথি কি জয়, একাদশী তিথি পালনকারী ভক্তবৃন্দ কি জয়। তো এই একাদশী তিথি পালন কেন করতে হবে আমরা তো বুঝতেই পারলাম। এবং এই একাদশী পালনের মাধ্যমে আপনি এর যে ফল সেটি আপনি আপনার সংসারেও যদি কেউ থাকে যার একটু দুর্মতি আছে, সেটি দূর হওয়ার জন্য আপনি ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন এবং আপনার ওই একাদশীর ফলটি আপনি তাকে অর্পণ করতে পারেন। আপনি এটি মন্ত্র সহকারেও করতে পারেন, আবার আপনি এটি বাংলাতেও বলতে পারেন যে, হে ভগবান, আমি যে একাদশীতে যে ফলটি প্রাপ্ত হয়েছে এটি আপনি তার উদ্দেশ্যে আমি অর্পণ করলাম, তার এই দোষটা যেন কেটে যায়, তুমি তাকে তোমার শ্রীচরণে আশ্রয় দাও। এভাবে বললেও তার সদ্গতি হবে বা তার সেই খারাপ জিনিসটা দূর হয়ে যাবে। একাদশী পালনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পালন করতে না পারেন তাহলে আপনার একাদশীর ফলটি হচ্ছে বৃথা হয়ে যাবে। সেজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে অবশ্যই পালন করতে হবে। আপনি পালন করবেন পরবর্তী দিন অর্থাৎ শনিবার সূর্যোদয়ের আগে অবশ্যই আপনি স্নানটি সারবেন এবং আপনি ভগবানের পূজা অর্চন করবেন এবং সূর্য উদয়ের পর থেকে 9:30টার মধ্যে আপনি আপনার পালন কার্যটি সম্পন্ন করে নেবেন এবং এই একাদশীর পালন মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। এভাবেই আপনার এই একাদশীর পালন সম্পন্ন হবে। তো সকলে অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই এই কামদা একাদশী পালন করবেন। আপনি আপনার পরিবর্গজন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ সকলে এই একাদশী অবশ্যই পালন করবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। একাদশী সম্পর্কে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি এই একাদশী সম্পর্কে বিস্তারিত অন্য কোনো তথ্য জানার থাকে তাহলে আপনারা উপরের আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে নেবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় নিতাই, জয় গৌর।